হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের পরিবারে কোনো সন্তান জন্মগ্রহণ করলেই আমরা একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ি, সেটা হচ্ছে সন্তানকে বাড়তি খাবার দিব কি দিব না, বা কত মাস বয়স থেকে একটি সন্তানকে বাড়তি খাবার দেব। বাড়তি খাবার দিলে কোন কোন খাবারগুলো দেওয়া উচিত বা কোন কোন খাবারগুলো দেওয়া উচিত নয়। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কোন বয়সের সন্তানকে বাড়তি খাবার দিতে হবে এবং যখন বাড়তি খাবার দেব তখন বাড়তি খাবারের মধ্যে কি কি খাবারগুলো অন্তর্ভুক্ত করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাধারণত একটি শিশুর জন্মের 6 মাস বয়স পর্যন্ত শিশুর মায়ের বুকের দুধই যথেষ্ট, তার বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না। তবে 6 মাস অতিক্রান্ত হলে তার জন্য বাড়তি খাবারের প্রয়োজন পড়বে। আজকের ভিডিওতে আমরা এখন দেখানোর চেষ্টা করব যে 6 মাস পার হলে একটি শিশুকে বাড়তি খাবারের মধ্যে কি কি খাবারগুলো অন্তর্ভুক্ত করতে হবে। চলুন দেখে নেই 6 মাস বয়সী শিশুদের বাড়তি খাবারে যেসব খাবার অন্তর্ভুক্ত থাকবে। সবজি খিচুড়ি। 6 মাস বয়স থেকে শিশুকে একটু শাক, গাজর, ডাল, টমেটো, সামান্য তেল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। তবে খিচুড়িতে মরিচ দেওয়া যাবে না। এছাড়াও মাছ বা মুরগির খিচুড়ি, সুজি, পায়েস, ডিমের পাতলা নরম হালুয়া, ফলের রস, সবজি সিদ্ধ করে ম্যাশ করে শিশুকে সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াতে পারেন। মাছ, মাংস, ডিম। এ সময় শিশুকে মাছ, মাংস, ডিম বা ডিমের তৈরি খাবার, দুধের তৈরি খাবার খাওয়াতে পারেন। ডিম ও দুধ শিশুর প্রোটিনের চাহিদা পূরণ করবে। এছাড়াও মাছ ও মাংস খাওয়ানো যেতে পারে। কলা, বেদনা, আঙ্গুর ও আপেল। ফলের মধ্যে কলা দিয়ে প্রথমে খাওয়ানো শুরু করতে পারেন। পরে বেদনা, আঙ্গুর ও আপেল জাতীয় ফল রস করে খাওয়ানো যেতে পারে। পাকা পেঁপে ও কাঁচা পেঁপে। শিশুকে পাকা পেঁপে ও কাঁচা পেঁপে খাওয়ানো যেতে পারে। পাকা পেঁপে রস করে আর কাঁচা পেঁপে সিদ্ধ করে খাওয়ানো যেতে পারে। চালের সুজি। শিশুকে সামান্য দুধ নিয়ে চালের সুজি রান্না করে খাওয়াতে পারেন। সুজি অনেকটা ভাতের মতো কাজ করে, যা আপনার শিশুর শক্তি যোগাবে। আলু, দুধ, বাদাম। শিশুকে আলু সিদ্ধ করে তার সঙ্গে দুধ ও বাদাম মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এটা শরীরের জন্যে অনেক ভালো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওটিতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।